যেটা গ্রাম অঞ্চলে বিড়ি, ধূমপান। ধূম মানে ধোয়া, পান মানে খাওয়া, ধোয়া খাওয়া। এটা অনেকেই বিভিন্ন কায়দায় ফতোয়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বলতে চায় যে এটা হারাম না, এটা মাকরুহ। কি এটা? যাক, আমাদের এই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এ সমস্ত এলাকা তো জায়গা আছে। এই সিলেট আর চট্টগ্রামে ঝামেলার শেষ নেই। ওখানে ইমাম সাহেবরাও বিড়ি খায় অনেকে। কোন জিনিস হারাম হওয়ার জন্য, এখানে যারা আছেন ভালো করে শুনবেন, আন্দাজে কিছু দেখলে হারাম হারাম বলে ফতোয়া দেবেন না। কোন জিনিস হারাম হওয়ার জন্য শর্ত তিনটা। কয়টা? আগে দেখবেন এর ভেতরে তিনটা শর্ত পাওয়া যায় কিনা। এক নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে। কি হবে? দুই নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে। তিন নম্বরে এটা অশ্লীল হওয়া লাগবে। পৃথিবীর যে কোনো জিনিস হারাম যদি আপনি ঘোষণা দিতে চান, এই তিনটা বিষয় ওর ভেতরে থাকতে হবে। এটা একটা থিওরি, মনে রাখলে দুনিয়ার যে কোনো বিষয় আপনি জানতে পারবেন এটা হারাম না হালাল। আর একটা কথা মনে রাখেন, হারাম কিন্তু নির্ধারিত কয়েকটা জিনিস মাত্র, আর হালাল এ নির্ধারিত না। হারাম কয়েকটা বাদ দিলে পৃথিবীতে যা আছে সবই হালাল। এটা বুঝতে পেরেছেন? পৃথিবীর যে কোনো মহিলাকে বিবাহ করা হালাল, জায়েজ, বৈধ, শুধুমাত্র 14 জন বাদ দিয়ে। কথা বলেন না কেন? শুধু বাংলাদেশে না, তামাম দুনিয়ার যে কোনো মহিলাকে আপনি বিবাহ করতে পারেন, কিন্তু 14 জন বাদ দিয়ে। পৃথিবীতে এই যে পানিতে যা পাওয়া যায় সবগুলোই হালাল, কয়েকটা জিনিসের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, এই কয়টা বাদ দিয়ে। পশু পাখির ভেতরে সবই খাওয়া হালাল, কয়েকটা জিনিসের নাম আছে ওইগুলো বাদ দিয়ে। পৃথিবীতে তাহলে হালাল আনলিমিটেড। হালাল বলেন, হারাম হচ্ছে লিমিটেড, কয়েকটা মাত্র। বিড়িকে হারাম বলে ফতোয়া দেওয়ার পেছনে যে তিনটা কারণ ওলামায়ে কেরাম দেখাচ্ছেন, সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশটা নিয়ে অনেকে ব্যাখ্যা করে, আইয়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি অনেক কিছুকে যেগুলো পবিত্র হালাল বলে ঘোষণা দেন, আর যেগুলো নাপাক, অবৈধ, অপবিত্র, এগুলো আপনি হারাম বলে ঘোষণা দিয়ে দেন। কারণ আল্লাহ নিজেই শুধু শরীয়ত প্রণেতা না, বিশ্ব নবীকে আল্লাহ শারিয়া বানিয়েছিলেন, শরীয়ত প্রণেতা। অনেক দুনিয়ার এই 63 বছরের জীবনে, বিশেষ করে 40 থেকে 63, এই 23 বছরে নবুয়তের জিন্দেগিতে যা বলেছে, যদি বলেন হালাল, যদি বলেন হ্যাঁ, তো হালাল হয়ে গেছে। যদি বলতেন না, হারাম হয়ে গেছে। কথা বুঝতেছেন? তাহলে বিড়িকে যদি কেউ হারাম বলতে চায়, শর্ত বললাম কয়টা? আরো জোরে বলেন। দেখেন আপনি নিজে পান কিনা। এক নম্বরে বিড়ি নাপাক। না না, কে বলেছে? এটা কি দিয়ে বানানো হয় দেখেছেন? তামাকের পাতা। ওটা আমাদের কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর, দৌলতপুরে দেখেছি। শুকাতে দেয় রোদে, কুকুরে শ্রীগালে পোশাক পায়খানা করে রাখে, ঝাড়া দিয়ে ওইটা শুকিয়ে পাঠিয়ে দেয় সে রংপুরে আকিজের কাছে, মানে সুন্দর করে রিফাইন করে এই বিড়ি বানিয়ে দেয়। যত সুন্দর করে রিফাইন করুক না কেন, মাল মশলা কিন্তু ভেতরে লেগে আছে। তামাক পাতাটা নাপাক না, ওর পদ্ধতি এমন এমন জায়গায় নিয়ে যায়, শেষে নাপাক হয়ে যায়। একবারে আমি বলতে পারছি না, একবারে বলতে পারছি নাপাক না, কয়েকটা ধাপ আছে। তারপরে দ্বিতীয় নম্বরটা কি বললাম? ক্ষতিকর কিনা এটা।
বিজ্ঞান আজ প্রমাণ করছে বিড়ি সিগারেটের দ্বারা মানুষের সবচাইতে বেশি ক্ষতি হয় লাঞ্চের। কিসের? হার্ট আপনার নষ্ট করে ফেলে। নিজেকে নিজে ধ্বংসের ভেতরে ফেলে দিও না। আল্লাহর নির্দেশ অনুযায়ী বিড়ি যেহেতু ক্ষতিকারক, পৃথিবীর এই একটাই মাত্র খাবার যার উপরে লেখা থাকে, কথা বলে না কেন? সুতরাং আমরা হারাম হওয়ার জন্য যে শর্তগুলো বলেছিলাম মিলিয়ে দেখছি, দুইটা পাওয়া গেছে, একটা আংশিক আর একটা পুরাটাই। 3 নাম্বার, এটা অশ্লীলতা ছড়াই কিনা? না না, কি এটা কি খেলে কি মাতাল হয়ে যায় মানুষ? তাহলে 3টার অন্তত একটা পাওয়া গেল যে এটা মানসিক ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, সর্বোপরি অর্থের যে ক্ষতি। বাংলাদেশে প্রায় 22,000 কোটি টাকার উপরে মানুষ এই ধোঁয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে। এমনি গরিব দেশ, সেতু বানাতে বিভিন্ন দেশ থেকে ধার করে ঋণ করে বানানো লাগে। আর এই দেশে যদি 22,000 কোটি টাকা এভাবে আপনি ধোঁয়া দিয়ে উড়িয়ে দেন, লাভ হলে হয়তো কোনো লাভই নেই, সব ক্ষতি। তাহলে এই ধোঁয়া থেকে, দোকান থেকে তাদখিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোকান ধোঁয়া নামে একটা সূরা দিলেন, 59টা আয়াত আছে। আমার যতটুকু জ্ঞান আমি এবার প্রবেশ করছি কোরআনে তাফসীর আকারে।